ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম সবাইকে। আজকের লাইভ সেশনে আমরা আপনাকে স্বাগতম জানাচ্ছি। ফার্স্ট অফ অল হচ্ছে যে আমাদের আজকে একটা সাকসেস স্টোরি নিয়ে আপনাদের সাথে লাইভ সেশন করছি, যেটা হচ্ছে ফিনল্যান্ডের স্টাডি ভিসা সাকসেস স্টোরি ফর সেপ্টেম্বর 2025 ইনটেক। আমাদের স্টুডেন্টের নাম হচ্ছে মেহেদি হাসান। ও রিসেন্টলি ভিসা পেয়েছে ফর ফিনল্যান্ড টু স্টাডি ব্যাচেলার প্রোগ্রাম ফর সেপ্টেম্বর 2025। তো আমরা ওর কাছে ওর জার্নিটা শুনবো কেমন ছিল সোফার উইথ আস উইথ প্রমিনেন্ট কনসালটেন্ট, এবং ওর টোটাল ফিনল্যান্ডে জার্নি যাওয়ার যে ওর স্টার্টিং থেকে শেষ পর্যন্ত জার্নিটা কেমন ছিল, ওর কি কি প্রসেসিং এর মধ্যে দিয়ে ওর যেতে হয়েছে, বা ওর একাডেমিক প্রোফাইল বা আইএলসটা কেমন ছিল, সবকিছু আমরা ইন ডিটেলস জানবো। তার আগে আমি সবাইকে রিকোয়েস্ট করবো, যারা আপনারা লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন, এবং আপনারা যদি আমাদেরকে শুনতে পান আমাদেরকে কমেন্টস করে জানাবেন যে আপনারা আমাদেরকে শুনতে পারছেন কিনা। এবং যারা পরবর্তীতে ফিনল্যান্ডে যেতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটা লাইভ সেশনটি খুবই ইন্সপায়ারিং হবে আই গেস, এবং আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন, এবং যদি কোনো কারণে মিস করে থাকেন এটা আমাদের টাইমলাইনে শেয়ার করা থাকবে, আপনারা পরবর্তীতেও দেখতে পারবেন। সো মেহেদি, ফার্স্ট অফ অল তোমাকে অভিনন্দন, কংগ্রাচুলেশনস দ্যাট ইউ গট ভিসা ফর ফিনল্যান্ড টু স্টাডি ব্যাচেলার প্রোগ্রাম। সো তোমার বর্তমান অনুভূতিটা কেমন ভিসা পাওয়ার পরে? অবশ্যই অনেক আনন্দদায়ক। আচ্ছা, লাস্ট বিষয়টা আছে আসছে আরবি কার্ডটা। হ্যাঁ, এটা অবশ্যই অনেক জয়। আচ্ছা, তুমি হ্যাপি? হ্যাঁ, অবভিয়াসলি। আচ্ছা, তো তুমি তো প্রমিনেন্টে এসছো কতদিন আগে? 6 months। 6 months। আচ্ছা আচ্ছা। তো ফার্স্টে তোমার টার্গেট ছিল যে ডেনমার্কে করা যায় কিনা, তারপরে তোমার আইএলস এর কারণে ডেনমার্কে হলো না, আইএলস এর একটা পয়েন্টে খারাপ থাকার কারণে। সো নেক্সট আমরা প্ল্যান করলাম যে ওকে ফাইন, দেন ফিনল্যান্ডে আমরা করি। তো ফিনল্যান্ডে যখন স্টার্ট করলাম, তোমার একটু একাডেমিক প্রোফাইলটা এবং আইএলস স্কোরটা একটু বলবা? হ্যাঁ, আমার এসএসসি হচ্ছে গিয়া 2021, পয়েন্ট হচ্ছে 3.82, এন্ড এইচএসসি হচ্ছে গিয়া সরি এসএসসি 18, 2018, আর এইচএসসি 2021। এসএসসির পয়েন্ট হচ্ছে গিয়া 3.82 এন্ড এইচএসসি হচ্ছে গিয়া 4.08। আচ্ছা, তো আর সায়েন্স থেকে? হ্যাঁ, সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে। আর আইএলস হচ্ছে গিয়া 6 পয়েন্ট, নো লেস দ্যান 5.5। আচ্ছা, এন্ড ইন্ডিভিজুয়াল মডিউল। সো এটা হচ্ছে আমার ছিল। তো তোমার তো একটা ডেফিনেটলি একটা গ্যাপ ছিল 3 বছর বা 4 বছরের একটা। সো ফিনল্যান্ডে একটা জিনিস হচ্ছে যে গ্যাপ থাকলেও খুব একটা প্রবলেম করে না যদি জাস্টিফাই করা যায় গ্যাপটাতে কি অ্যাক্টিভিটিস ছিল। এটা জাস্টিফাই করলে কিন্তু ইভেন যদি কারো মানে 5-6 বছরের বা 7-8 বছরের গ্যাপ থাকে, এটা খুব একটা প্রবলেম করবে না যদি আমরা প্রপারলি জাস্টিফাই করতে পারি। তো তোমার ক্ষেত্রে সেটা প্রবলেম হয়নি, ব্রেক আপ স্টাডিটা ওইভাবে কোনো, তাই না? এটা আর কি। সো ফিনল্যান্ডে তোমার, আমরা সবাই জানি যে ফিনল্যান্ডে একটা এন্ট্রান্স এক্সাম হয়, বা অনেক সময় দেখা যাচ্ছে যে জয়েন্ট অ্যাপ্লিকেশন করতে হয়, একটা সময় লাগে। জয়েন্ট অ্যাপ্লিকেশনের রেজাল্ট কিন্তু এখনো আসে নাই, তাই না? যারা জয়েন্ট অ্যাপ্লিকেশন করেছে তাদের তো রেজাল্ট কি, তাদের এখনো এক্সামই হয়নি। আর সেখানে তুমি অফার লেটার পেয়ে টিউশন ফি পেমেন্ট করে অলরেডি ভিসাও পেয়ে গেছো। কত ফাস্ট ইন্ডিয়ার প্রসেসটা খুব স্মুথলি হয়ে গেছে, ইন্ডিয়ার ভিসা প্রসেস সবকিছু কত ফাস্ট হয়ে গেল। সো মানে এই সবকিছু এত ফাস্ট কিভাবে হলো? হ্যাঁ, অবশ্যই এটাতে সবচেয়ে বড় অবদান হচ্ছে প্রমিনেন্ট কনসালটেন্ট সেন্টারে। আমি অবশ্যই তাকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে এত আর্লি ভাবে প্রসেসটা কমপ্লিট করে দেওয়ার জন্য। আসলে যখন আমি ইন্ডিয়া ভিসার জন্য ফেস করতে যাই, অনেকে বলতেছে যে অনেক হার্ডলি ভিসা পেয়েছে, অনেকবার রিফিউজ পেয়েছে, বাট আলহামদুলিল্লাহ আমি ফার্স্ট চান্সে আমার ভিসাটা হয়ে গেছে। আর না, ইভেন শুধু তুমি না, আমাদের ফিনল্যান্ডে যে কয়েকজন জমা করেছিল সবাই ভিসা পেয়েছে। তোমার সাথে যে কয়েকদিন গেল সাইমুদ্দিন, ও ভিসা পেয়েছে। তো ফ্যাক্ট হচ্ছে যে মানে তোমার কোনো এক্সাম লাগেনি, কোনো ইন্টারভিউ হয়নি ইউনিভার্সিটি, রাইট? সো ইউ গট দ্য অফার লেটার। তোমার ইউনিভার্সিটির নামটা কি? জামাক সাউথ ইস্ট ফিনল্যান্ড ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স। তোমার ইউনিভার্সিটির সাবজেক্টটা কি? ইন্টারন্যাশনাল বিজনেস, বিবিএ। তোমার টিউশন ফিটা কেমন ছিল? অ্যারাউন্ড 13 লাখ। 13 লাখ মানে 9,000 ইউরো এরকম। হ্যাঁ, 9,600। তোমার 1 বছর এটাই পে করতে হয়েছে, রাইট? তো সবকিছু মিলিয়ে আসলে আমরাও খুব হ্যাপি যে ওর কাজটা খুব দ্রুত হয়ে গেল, যেখানে অলরেডি জয়েন্ট অ্যাপ্লিকেশনে সবাই ওয়েট করছে কবে অ্যাপ্লিকেশন মানে ইসের কল আসবে, এক্সামের কল আসবে, ইন্টারভিউ হবে, দেন একটা লম্বা সময় চান্স পেতে হবে। এর মধ্যে কিন্তু ওর সবই ডান, এখন হি ইজ ওয়েটিং টু ফ্লাই। সো ডেফিনেটলি উই আর সো লাকি দ্যাট আমরা খুব দ্রুত কাজটা করতে পেরেছি, মানে থ্যাঙ্কস টু আল্লাহ, এবং সকল শুকরিয়া তার জন্য। তো ফ্যাক্ট হচ্ছে যে মেহেদি, তোমার ফিনল্যান্ডে তুমি যে কাজ করলা, রাইট? সবকিছু মানে সব
চ্যালেঞ্জ মানে কোথাও কি কোনো চ্যালেঞ্জেস আছে কাজ করতে গিয়ে? আমি অবশ্য তেমন কোনো চ্যালেঞ্জ ফেস করি নাই এখন। অন্য কোথাও চ্যালেঞ্জ আছে কিনা আমি বলতে পারি না। তুমি যে মানে ভর্তি প্রক্রিয়া থেকে ভিসা প্রসেস পর্যন্ত ওরকম তোমার কাছে খুব একটা হ্যাসেল মনে হয়নি, কিন্তু সব রকমের সাপোর্ট তুমি পেয়েছো আর কি। যেখানে যেখানে তোমার বাধার সম্মুখীন হয়েছো তুমি তো নিশ্চয়ই কোথাও না কোথাও আটকাইছো, রাইট? কোথাও না কোথাও স্ট্রাগলিং ছিল, চ্যালেঞ্জেস ছিল, তো সামহাও আমাদের টিম তোমাকে হেল্প করেছে। সো আমি একটু বলে রাখি, আমাদের ফিনল্যান্ডও একটা স্ট্রং টিম আছে যারা সার্বক্ষণিক ভাবে আমাদের স্টুডেন্টদেরকে সহযোগিতা করে থাকে যে কোনো ব্যাপারে। সো দ্যাট ইজ দ্য অ্যাডভান্টেজ অফ ওয়ার্কিং উইথ প্রমিনেন্ট কনসালটেন্ট। আরেকটা হচ্ছে যে মেহেদি, তোমার ফিনল্যান্ডে যাওয়ার উদ্দেশ্যটা কি? আসলে সবারই একটা স্বপ্ন থাকে যে একজন এক কান্ট্রিতে, কেউ চায় অস্ট্রেলিয়া, কেউ চায় আমেরিকা। আমার ফিনল্যান্ডে যাওয়ার মেন স্বপ্ন হচ্ছে কি আমি এখানে হায়ার এডুকেশন তো অবশ্যই আমার ফার্স্ট প্রায়োরিটি, সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে কি এখানে মানে পিয়ার সিস্টেমটা অনেক ভালো। আর ইউরোপিয়ান কান্ট্রি বেশ ভালো কান্ট্রি, ডেভেলপিং কান্ট্রি, ডেভেলপড কান্ট্রি অ্যাকচুয়ালি। সো এবং টিউশন ফিও কোয়াইট এফোর্ডেবল সবকিছু মিলিয়ে। তো যাই হোক মেহেদি, যেটা হচ্ছে যে সত্যি অনেক ভালো লাগার একটা ব্যাপার, সবকিছু খুব স্মুথলি হয়ে গেল। আমরা খুবই টেনশনে ছিলাম যে ইন্ডিয়ার ভিসা হবে কি হবে না, তারপর ইন্ডিয়ার ভিসা হওয়ার পরে আবার সবকিছু মিলিয়ে একটু হেক্টিক জার্নি ছিল, বাট ইট ওয়াজ আমি বলবো যে ফাইনালি সাকসেসফুল। সো এনিওয়ে, তোমাকে আবারও তোমাকে কংগ্রাচুলেশনস জানাই এবং তোমার সাফল্য কামনা করি। যারা ফিনল্যান্ডে ভবিষ্যতে যেতে চাচ্ছে বা অ্যাপ্লাই করতে চাচ্ছে তাদেরকে তুমি কি পরামর্শ দিবা, এবং প্রমিনেন্টের ব্যাপারে তুমি কি বলবা, মানে কতটুকু রেকমেন্ড করবা, বা আসলে এজেন্টের মাধ্যমে করলে আসলে এজেন্টের মাধ্যমে করলে ভালো কিনা, বা এজেন্টের মাধ্যমে না করলে কি কি চ্যালেঞ্জেস ফেস করা লাগতে পারে, এগুলো একটু যদি বল। আসলে আমার মতে ফিনল্যান্ডের জন্য এজেন্টের মাধ্যমে করাটা সবচেয়ে বেটার, কারণ হচ্ছে গিয়ে এখানে অনেকগুলা মানে রেস্ট্রিকশন আছে থাকে। যেমন ফার্স্ট হচ্ছে কি অফার লেটার আনা, এন্ট্রান্স এক্সাম ফেস করা, দ্বিতীয় হচ্ছে কি আবার ইন্ডিয়ার ভিসার জন্য হ্যাসেল ফেল করা। এসব মিলে আসলে মানে ফিনল্যান্ডে যে প্রসেসটা একটু ডিফিকাল্টি, যেটা একা মানে করা অনেক টাফ ব্যাপার। তো সেই ক্ষেত্রে আমার প্রমিনেন্ট অনেক মানে ক্রুশিয়াল মোমেন্ট, মানে ক্রুশিয়াল রোল প্লে করছে। যেমন আমাকে এন্ট্রান্স এক্সাম সময় ভালো একটা প্রিপারেশন করাইছে, দেন হচ্ছে গিয়ে ইন্ডিয়ার ভিসার সময় আমাকে অনেক আর্লি একটা প্রসেস করাই দিয়েছে, যেটা আসলে কোয়াইট ইম্পসিবল ছিল বর্তমান সময়। সো ওভারঅল আমার কাছে প্রমিনেন্ট বেস্ট ফিনল্যান্ডের জন্য। থ্যাংক ইউ সো মাচ। এখন প্রমিনেন্ট বেস্ট ফিনল্যান্ডের জন্য, ওর যেহেতু ফিনল্যান্ডে ভিসা পাইছে এর জন্য ওর কাছে মনে হচ্ছে ফিনল্যান্ডের জন্য প্রমিনেন্ট বেস্ট। হ্যাঁ, এটা ওর প্রেক্ষাপট থেকে, বাট প্রমিনেন্ট কিন্তু অন্যান্য কান্ট্রির জন্য কাজ করে। বেস্ট আমরা কখনোই বলবো না, কারণ বেস্ট আসলে কেউ আমরা না, বাট সবচেয়ে বড় হচ্ছে যে প্রমিনেন্ট কিন্তু পাশাপাশি যেমন ইউকে, অস্ট্রেলিয়া, কানাডা বা ইউএসএ, নিউজিল্যান্ড থেকে শুরু করে আমাদের যেমন হাঙ্গেরি, মাল্টাতে কিন্তু ভিসা হচ্ছে, পাশাপাশি ফিনল্যান্ড, ডেনমার্কেও ভিসা হচ্ছে আলটিমেটলি। সো প্রমিনেন্ট আসলে আপনারা মোটামুটি 14 থেকে 15টা ডেস্টিনেশন নিয়ে আপনারা আলোচনা করতে পারবেন, প্রসেস করতে পারবেন। তো মেহেদি, থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ আস ইন দিস লাইভ সেশন, অ্যান্ড আমরা তোমার উত্তরোত্তর সাফল্য কামনা করি এবং আশা করি তুমিও প্রমিনেন্টের জন্য অনেক দোয়া করবে, যাতে প্রমিনেন্ট আরো ভালো করে তোমাদের মতো স্টুডেন্টের পাশে এভাবে মানে কাজ করতে পারে সাথে থেকে। সো ডিয়ার ভিউয়ার, থ্যাংক ইউ সো মাচ। আমাদের সমস্ত ডিটেলস আমাদের পেজে দেওয়া আছে, আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে। যদি আপনাদের কোনো কিছুর মানে কোয়েশ্চেন থাকে বা ইফ হ্যাভ এনি ইনকোয়ারি, প্লিজ ফিল ফ্রি টু কন্ট্যাক্ট আস। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো লাইভটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।